বিকেল মানেই কিন্তু স্পেশাল একটা নাস্তা। বিকেল হলেই মন কিন্তু চায় কী খাই আর কী না খাই। যদি হয় বা বাহির থেকে না এনে ঘরে বসে একটা সুন্দর করে নাস্তা খাওয়ার আইটেম, তাহলে তো মন আরও ভরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমি ঘরেই আজকে একটা রেসিপি তৈরি করলাম। রেসিপি না, বিকেলের নাস্তা। তো এখানে ডিম দেখতেই পাচ্ছেন, ময়দা ডিম নিয়ে নিয়েছি। তো চলেন দেখা যাক এগুলো দিয়ে আমি কী করি। প্রথমে এখন এখানে আমি ময়দাটাকে ডো করে নিব একদম। একটু তেল দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণে লবণ আর কুসুম গরম পানি দিয়ে দেবো এখানে। দিয়ে এখন ময়দাটাকে আগে ভালোভাবে মিক্সড করব। তেলটা যেন একটু পুরো ময়দাটাতে ভালোভাবে লাগানোর পরে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দেব। এই তো কুসুম গরম পানি দিয়ে কিন্তু ডোটা ভালোভাবে তৈরি করব। বাহিরে কিন্তু তেলগুলো ভেজাল থাকে, তাই ঘরেই যদি নিজে স্বাস্থ্যকর খাবার তৈরি করেন দেখবেন মনও শান্তি। এই তো ডোটা তৈরি করে ফেলেছি, করে এখন রেস্টে রেখে দিলাম। দিয়ে ডিম ভাজার জন্য আমরা যেভাবে রেডি করি ঠিক সেভাবেই কিন্তু আমি এখানে সব রেডি করে রেখেছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ, লবণ আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু এখন আমি পেঁয়াজটা ভালোভাবে মেখে ডিমটা এখানে ফেটে নেব। তো এরকম সহজেই কিন্তু বিকেলের নাস্তা বাসায় তৈরি করা যায়, হাতে যদি অল্প সময় থাকে, কেননা নাস্তাটায় কোনো ঝামেলাও নেই। তো এই তো ডিমটা এখন এখানে আমি মেখে নেব। আর এদিকে আমার ছেলে, আমি ভাঙতেছি ডিমের কুসুম, হাত দিয়ে ধরতেছে। আমার ছেলে খাওয়ার জন্য একদম পাগল হয়ে আছে। একে এরকমভাবে প্রায় নাস্তাটা আমি রেডি করে দেই, সেই জন্য আজকে বাড়ির সবাইকে এই নাস্তাটা রেডি করে দিচ্ছি। তো এই তো এখন কিছুটা ডো আমি হাতে নিয়ে নিলাম, নিয়ে এখন এই যে আমার রুটি বেলনা পেড়াতে ডলে নেব। এটাতে কিন্তু আমি চালের রুটি বানাইছি, সেই জন্য এরকম লেগে আছে, ধুতে মনে ছিল না, সবাই কিছু মনে করবেন না। তো এই তো রুটি এরকম গোল গোল আমি 4টা রুটি বেলে নিয়েছি। তো এই তো বেলে নেওয়ার পরে এখন এখানে কিছু পরিমাণে আমি ডিম যে গুলায় রাখছিলাম সেই ডিম গুলানোটা এখানে দিয়ে দেব। তো ডিম গুলানোটা দিয়ে আরেকটা পরোটা এর উপরে দিয়ে মুখটা ভালোভাবে আটকায় দেব। দেওয়ার পরে কিন্তু এটা ভালোভাবে তেলে ভেজে নেব মচমচা করে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে, আপনাদের যেরকম পরিমাণে লাগবে সেই অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে এই তো হালকা করে একটু পুরো মুখটা আমি একটু এই যে এরকম মেরে দেব, যেন ডিমটা যেন বের হয়ে না আসে, সেই জন্য এই তো দিলাম রেডি। এই তো ভাজতেও বসাই দিয়েছি মচমচা করে, একদম তেল দিয়ে ভেজে নেব। খুব সহজেই কিন্তু নাস্তাটা হয়ে যায়। তো আমার নাস্তাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। এই তো এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব, কেটে সস দিয়ে সফট করে নেব। অনেক কিন্তু মজাদার হয় এই নাস্তাটা। তো আপনারা কে কীভাবে আপনাদের বাচ্চাদেরকে বিকেলের নাস্তা খাওয়ান একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন। তো টাটা, বাই বাই। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।